হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। এই দেখো চপগুলো কেমন হয়েছে বলো তো? সুন্দর হয়েছে তাই না? চপগুলো আমি কাল বানিয়েছিলাম, কাল আর আপলোড করতে পারিনি, তাই আজই আপলোড করছি ভিডিওটা। তোমরা ভাবছো আমি এত চপ কেন বানিয়েছি, আবার সেগুলো প্যাকিংই বা কেন করছি, তাই না? তোমরা তো জানোই এখন বাসন্তী পুজো চলছে, কাল ষষ্ঠী ছিল। আমাদের এখানে মন্দিরে বাসন্তী পুজো হয়, আর ষষ্ঠীর দিনে ছোট করে একটা আনন্দ মেলা হয়। আমাদের নিজেদের মধ্যেই, অনেক বেশি কিছু না, ওই আর কি আনন্দ করা একটু সবাই মিলে। তাই আমি আনন্দ মেলায় সবাইকে চপ খাইয়েছি, সেই জন্যেই এই আয়োজন আর কি। চলো তাহলে বানিয়ে ফেলি চপটা। আমি প্রায় 50 পিস মতো চপ বানাবো, সেই জন্য 1.5 কেজি আলুকে সেদ্ধ করে নিয়েছি। যেহেতু নিরামিষ, সেই জন্য একটু আদা আর লঙ্কা তেলে ভেজে সেটা দিয়েছি, আর একটু জিরে আর লঙ্কার ভাজা গুঁড়ো ওপর থেকে দিয়ে মাখিয়ে নিয়েছি। আলুটা মাখানো হয়ে গেছে, এবার আমি বেসনটা রেডি করব। বেসন প্রায় 500 গ্রাম মতো লাগবে, কিন্তু আমার বাটিটা যেহেতু ছোট, তাই আমি আগে অল্প অর্ধেক মতো বেসন গুলে নেব, তারপর দরকার হলে আর একবার গুলে নেব। বেসনে আমি কিছু দেব না, শুধু লবণ আর একটু হলুদ, ওটা দিয়ে মাখিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে বেসনটা গুলব। একসঙ্গে বেশি জল দিলে ওই প্রবলেম, বেসনটা একটু গুটুলি বেঁধে যাবে। তাই অল্প অল্প জল দিয়ে এটাকে প্রথমে পেস্টের মতো করে ভালো করে ফেটে নেব। তারপর বেশি জল দিয়ে আর একটু পাতলা করব। বেসনটা যত পাতলা হবে চপটা তত ভালো হবে, চপে বেসনের লেয়ারটা তত পাতলা হবে। আর বেসনটা যদি বেশি গাঢ় হয়ে যায় তাহলে চপে বেসনের লেয়ারটা অনেক মোটা হবে, বেসন বেসন লাগবে, খেতে ভাল লাগবে না। এবারে আলুগুলো ফ্ল্যাট করে বেসনে চুবিয়ে আমি তেলের মধ্যে দেব। এখানে আমার মেয়ে অনেক হেল্প করেছে, এই আলুগুলো সব ফ্ল্যাট করে দিয়েছে আমার মেয়ে, নাহলে একা একা এত চপ ভাজা সম্ভব ছিল না। বন্ধুরা, আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, আর ওই কমেন্টগুলো পড়ে পড়েই আমার নতুন নতুন খাবার বানাতেও খুব উৎসাহ পাই। চপগুলো এক সাইড হয়ে গেছে ভাজা, এবার এগুলো উল্টে দেবো একবার। আর বন্ধুরা, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দাও, তাকে আমার সমস্ত রেসিপিগুলো তোমরা দেখতে পাও, কোনো রেসিপি যেন মিস না হয়ে যায়। এবার এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। ব্যাস, চপ ভাজা শেষ। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। আর তোমরা সবাই ভালো থেকো, আর বাসন্তী পুজো এনজয় করো। আমিও এবার চপগুলো ঝটফট প্যাকিং করে নিই। এগুলো প্যাক করে নিয়ে আমাকেও রেডি হতে হবে তো, মন্দিরে যেতে হবে তো। চলো, ওকে, বাই। আবার কাল দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো।